চেয়ারম্যান সব কোন এলাকায় বাড়ি করেছে আল্লাহ, এটা ভালো ব্রিজ নাই, কিচ্ছু নাই, এত বড় একটা নদী এইভাবে পার হওয়া যায় নাকি? হ্যাঁ, ওরে আল্লাহ, হাইকে লাগে গেছে। চেয়ারম্যান সাহেব এখন কোনে খুঁজবে ফাঁকা মাঠের মধ্যে? আমি একটা লোকজন নাই, কিছু নাই, কাজ জিজ্ঞেস করো চেয়ারম্যান সাহেব বাড়ি। মনে করো কি যে পাঁচ মিলি আসছে, মনে করো যে শেষ করাই লাগবে। হে কাকা, এই চেয়ারম্যান সাহেবের বাড়ি কোন জায়গায়? এই জায়গা কাহা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বাড়ি কোন জায়গায়? জায়গা কি এর চেয়ারম্যান? ওই সে যে খুশনি চেয়ারম্যান। চেয়ারম্যান নাম শুনেছি, আমি তো চেয়ারম্যান বুঝতে শুনি। এই আপনার বাড়ি কোনে? এই গন্ডমূর্খ ক্ষেত খামারের কাজ করে, অশিক্ষিত দল, এইসব লোক দিয়ে এলাকা কোনো কিচ্ছু হবে না। একটা চেয়ারম্যান সাহেবের বাড়ি, সেই বাড়ি চেনে না। বাড়ি কোনে আপনার? চেয়ারম্যানের বাড়ি আমার ঘরে চেনা লাগবে কে? চেয়ারম্যানই আমার ঘরে বাড়ি চিনবি, কারণ ওই যে চেয়ারম্যান ওই সেই কালে মনে করো কি যে একবার আসি এখানে ভোট নিয়ে গেছে, আর মনে করো যে কোনো খবর নেই। আর তুমি, তোমার বাড়ি কোনে? আমার বাড়ি সেই শহরে। হ্যাঁ, শহরেতে তুমি এদিক দিয়ে যাচ্ছ, তো আমার এই মূর্খ গন্ড করছাও কিসের জন্য? গন্ডমূর্খ জনিত এই ক্ষেত খামারে কাজ করছে, তো গন্ডমূর্খ তো এইসব কাজ করে ক্ষেত খামারে। আজকে শোনো, এই ক্ষেত খামারে কৃষকরা আসে জন্য আজ তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করতে পারতেছে, খাইতে পারতেছে, এবং এই কৃষকরা রোদি পুড়ে বৃষ্টিতে ভিজে ঘামিয়ে মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করাতে আজকে এই কৃষকদের জন্য এমনও কৃষক আছে তার ছেলেরা আর্মির বড় অফিসার, এমনও কৃষক আছে তার সন্তান সংসদে তার চেয়ার, এমনও কৃষক আছে তার ছেলে বাংলাদেশের বড় একটা অফিসার। আর সেই কৃষকরে মূর্খ গণ্ড বলে তুমি তোমার মুখে যা আসতেছে তুমি তাই বলতে চাও। তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া শিখতে চাও? হ্যাঁ, সম্মান দেওয়া শেখো, কৃষকদেরকে সম্মান দেওয়া শেখো। কারণ কৃষকরা যদি ধান গম এগুলো যদি মাঠে না ফলায়, তো তোমাদের যতই টাকা পয়সা থাকুক তোমরা হলে খাদ্য পাবা না। তোমরা তো মনে করো কি যে আরামে চারটে ভাত খাও, এই ভাত কোথার থেকে আসে, কে উৎপাদন করে, কে এইগুলো সব ক্ষেত করে? এগুলো কৃষকরা করে। আর যদি সব কৃষকরা যদি মনে করে যে আমরা ক্ষেত খামারে কাজ করব না, আমরা কোনো চাষাবাদ করব না, তাইলে তোমাদের মতো বড় বড় অফিসাররা না খেয়ে মরবে। টাকা থাকবে বিটকেস ভরা, মাগার দাম চাইল পাইতে না। অতএব কৃষককে সব সময় সম্মান করার চেষ্টা করবা। ওই সময় শেখ মুজিব বলে গেছে না যে তোমরা কৃষককে সম্মান করো, কৃষককে ভালোবাসো, কারণ আমরা কৃষকের টাকা দিয়ে হলে অফিসার হয়েছি এই জন্যই। কারণ শেখ মুজিবর একটা খুব ভালো একটা নেতা ছিল, ভালো একটা লোক ছিল, কিন্তু তার নীতি অনুযায়ী আজকে তোমরা চলতে চাও না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নইলে কি কৃষকের গালি দেওয়ার মতো তোমার মতো ছেলের ক্ষমতা আছে? কয় পাতা লেখাপড়া শিখেছাও? 2 পাতা লেখাপড়া শিখেই কৃষকরা গণ্ডমূর্খ। সরি কাকা, ভুল হয়ে গেছে, আমি তো আসলে বুঝতে পারি না আসলে। আচ্ছা ঠিক আছে, যাও এই দিক দিয়ে যাই, সেরে ওই যে বাড়ি দেখতে চাও না? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটাই হলে চেয়ারম্যান সাহেবের। কিছু মনে করেন না কাকা। আচ্ছা ঠিক আছে, যাও, চলে গেল। তুমি বুঝিছাও, এটাই আলহামদুলিল্লাহ।